নি, তাহলে আমার কোনটা ধরতে হবে? যদি আমার এই যে এই বরাবর দেখেন, কোনটা নেওয়া যাবে বলেন? এই দেখেন, এই দেখেন, এটা ব্রেক করছে, বাট এটা অস্বাভাবিক কেন হওয়ার পরে এটা এখন ধরা যাবে না। এই যে দেখেন, এখন কি এই লেভেলটা আমার স্ট্রং না? তো স্ট্রং হওয়ার পরে এখন আমাদের কি এখানে তিনটা ক্যান্ডেল, একটা রেড, মনে আছে কথাটা? পরবর্তীতে কি দেখেন, নিচে আমাদের এমনি থেকে নিচে আমাদের এই যে সাপোর্ট লেভেল আছে, তার মানে কি আমাদের নিচের গ্যাপও খালি নাই, স্পেসও নাই। আমরা তো এমনি ট্রেড পাই, তিনটা গ্রিনের পর একটা রেড, 10 লাইন কনসেপ্ট, আমরা নেক্সট পয়েন্ট আপের জন্য ট্রেড করবোই, তাই না? তো আমরা সাথে সাথে এই ক্যান্ডেলের ট্রেড নিব। ক্লিয়ার? মার্কেটে আমরা কিভাবে যাবো? এখন আমরা এই মার্কেটে ট্রেড করছি যেভাবে করছি, এখন আমি আবার যে আরেকটা মার্কেটে যাবো, এভাবে ড্র করবো আরেকটা মার্কেট, এটা করবো না। যেহেতু আমার একটা ট্রেড, ধরেন এই ক্যান্ডেলটা আপনার ট্রেড নিয়ে উইন হয়েছে, তো আপনি এখন আবার আরেকটা মার্কেটে যাবেন, আরেকটা ট্রেড নেবেন। কেন? এতক্ষণ এই মার্কেটে যে অ্যানালাইসিস করছেন, ওই মার্কেটে যাই কি আর আপনি অ্যানালাইসিস করতে পারবেন? করতে পারবেন না। তো আপনার কি করতে হবে? যে সাপোজ এখন আপনার মার্কেটটা আবার সুন্দর মতো সাজাক, কারণ ওই উপরে যাইতেছে, আবার তো এই গ্যাপটা ফিল আপ করবে, এই গ্যাপ ফিল আপ করবে না, এই যে গ্যাপটা। তো এই গ্যাপে যখন আসবে, তখন এইখানে যদি আবার রিভার্সাল ক্যান্ডেল দেয় বা যে কোনো কনসেপ্ট দেয়, আপনি তো আবার আপের জন্য পাবেন, কারণ এই মার্কেটেই আপ ট্রেন্ড। আপনি তো ডাউনের জন্য ট্রেড নিতে পারবেন না এখানে, পারবেন? পারবেন না। তো আপনার এখন কাজ কি? যে মার্কেটে এখন আবার বসে থাকা, আর একটা মার্কেটে যাওয়া যাবে না। তো মার্কেটে আসুক 5-10 মিনিট, কয়টা ক্যান্ডেল হবে? এই ধরেন আপনার ক্যান্ডেল এখানে, এই ক্যান্ডেল ট্রেড নিচ্ছেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট ধরেন। তো 8 মিনিট পর, 10 মিনিট পরে ধরেন, 10 মিনিট পর যদি মার্কেট এখানে আসে, আসার পর যদি আর একটা ট্রেড পান, যদি প্রতিটা ট্রেড 10 মিনিট পর করে যদি আমার একটা ট্রেড উইন হয়, তাহলে আমি প্রতিটা ট্রেড 10 মিনিট করে লস করতে রাজি আছি। কি ভাই, পারবেন না? পারবেন? এই যে দেখেন, এখন একটা কনসেপ্ট দিতেছে, দুইটা গ্রিন একটা রেড, এখন কি আমি এখানে আপে ট্রেড নিতে পারবো? দেখি কে বলতে পারবেন। পারবো না, কারণ মার্কেট কত উপরে গেছে দেখছেন। যদি এই সবে যে এই লেভেলে থাকতো, এই যে 2-3টা ক্যান্ডেল, যে মানে ট্রেন লাইনের কাছাকাছি, মানে ট্রেন লাইনে 2-3টা ক্যান্ডেলের ভিতরে যদি হয়, বুঝতে পারছেন আমার কথা? এই যে মার্কেট আবার ডাউন আসতেছে, তার মানে এই গ্যাপ ফিল আপ করবে না। তো এই গ্যাপ যখন ফিল আপ করবে, যদি মনে করেন আপনারা এইখানে আসার পর যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল না দেয়, যদি আসার পর এখানে ক্যান্ডেল ক্লোজ দেয়, আপনি সাথে সাথে আপনি ট্রেড নেবেন। ধরেন সাপোজ এইখানে আসার পরে এই দাগের উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, হালকা শ্যাডো নিচে আছে, বাট আপনি এখানে সাথে সাথে আপনি ট্রেড নিতে পারবেন। যেমন এই যে একবার দুইবার দেখেন টাচ করছে, 3বার ট্রেড নিছেন সাথে সাথে, কারণ মার্কেট আপ ট্রেন্ড স্ট্রং হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন বিষয়টা আমার কথাটা? আমি মার্কেট এখন কিভাবে অ্যানালাইসিস করব? এটা কি আর আমি মনে করেন আপনাদের প্রতিদিন যে মার্কেট আমি দেখাই দিব, না আপনাদের মার্কেট ঢুকিয়ে দেখাতে হইব? আমাদের এখন 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 এইভাবেই মার্কেটে বসতে হবে। এখন দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু বেশিরভাগ চান্স আছে রেড হওয়ার, বেশিরভাগ চান্স আছে। কি কারণে? যে উপরে উইক ক্রসিং 9 সেকেন্ড, 7, 6, নিচায় নিচায় নিচায়, আয় 4, 3, 2, 1, কি আইছে? আইছে? কিভাবে বললাম? উইক ক্রসিং এর খেলা দেখছেন? উইক ক্রসিং এর খেলা দেখছেন? ক্যান্ডেল তো উপরে গ্রিন ছিল, তারপরে কেন আমি এখানে জোরটা খাড়াইতে পারলাম? ঠিক আছে, এইটা হচ্ছে খেলা, এইটা হচ্ছে মার্কেটের খেলা। মার্কেটে আপনার বুঝতে হবে লজিক। আমি নাকি লজিক শিখাই না, দেখেন। না 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 না, এটা মানে কনফার্মের মানে কন্ডিশন খাড়াইলাম। এটা যদি ডাউন হইতো, চোখ বন্ধ করে ট্রেড নিতাম, কিন্তু এটা আপ ট্রেন্ড। এটা মার্কেট আবার এই গ্যাপ ফিল আপ করবে, ফিল আপ করুক। এই গ্যাপ তো খালি রেখে মার্কেট আবার কন্টিনিউ করে এত বড় আসতে পারবে না, গ্যাপ ফিল আপ করবে। কারণ যেহেতু ট্রেন লাইন তৈরি করতে হবে, ট্রেন লাইন সিঁড়ি, তার মানে ট্রেন লাইনের আশেপাশে থাকবে, হয় বেশি দূর যাবে না। হইলে ব্রেক করে চলে যাবো, না হলে এইটার ভিতরে চলবো। বুঝতে পারছেন বিষয়টা? এইটা হচ্ছে এই সিস্টেম দৌড়াবেন। এই যে মার্কেটে স্প্রিং টপ দিচ্ছে, তো স্প্রিং টপ দেওয়ার পরে কি আমি এখন এই ক্যান্ডেলটা ট্রেড নিতে পারবো? দেখেন তো আশেপাশে কোনো লেভেল টেবিল আছে নাকি? অবশ্যই লেভেল আছে। এখন আমার কোন লেভেলটা নিতে হবে? এখন আমার নিচের লেভেল বাদ দিয়া এখন আমার এই বরাবর ধরেন হরিজন্টাল লাইন টানি, হরিজন্টাল লাইনটা আনার পর এখন আমাদের এই লেভেল দেখেন কতবার মার্কেট রিভার্স করছে। দেখেন এই যে এইখানে দেখেন, একবার, দুইবার, এটা বাদ দেন ব্রেক করছে যেহেতু,
তিনবার, এইখানে একবার। তার মানে এই লেভেলটা আমার এখন স্টপ, এই যে এটা। তো এখন আমার এইখানে যদি আমি স্প্রিংটা কন্টিনিউশন রূপে ট্রেড করি, তাহলে আমার দিবে। দেখ নিচ থেকে কতটা প্রেশার, নিচ থেকে কতটা প্রেশার, বহুত প্রেশার ক্রিয়েট করতেছে বায়ার্সা, মানে এত সহজে দিতেছে না। আর নিচে বায়ার্সা অ্যাক্টিভ আছে এখনো। এই যে এখন আসতে আসতে সুন্দর ক্লোজ দিতেছে, ক্লোজ দিতেছে। নেক্সট ক্যান্ডেল এখান থেকে একটা গ্রিনের জন্য ট্রেড করা যায়, যায়। জি ভাই করা যায়। জি ভাই ট্রেনটা অবশ্যই যায়, অবশ্যই যায়, ঠিক আছে, অবশ্যই যায়। আর একটু দেখে লই মার্কেট লেভেলটা, এখন তো ভালো স্ট্রং লেভেল আছে। এই যে দেখেন, এই দেখেন, এই নিচে আনি, নিচে আনি, একটু নিচে 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 আনি, এই যে দেখেন, এই যে নিচে আনছি। এটা একটু মোটা করে দিই, মোটা করে দিই। ওকে, এখন দেখেন এই মার্কেট একবার ব্রেক করছে, পরে দুইবার, তিনবার, এই যে চারবার। তাহলে আমার নেক্সট ক্যান্ডেল এখান থেকে তো আপে ট্রেড নিয়ে এত সুন্দর, আবার ট্রেন লাইনও আছে। তাহলে তো আমি সুন্দর আপে ট্রেড নিই, কোনো মানে কোনো কথা নাই, কোনো কথা নাই। আমি এখানে কোন চুপচাপ খালি ট্রেড নিয়ে নিব, তাই না? জি ভাই। কোনো ধরনের কোনো ডাউট আছে এখানে? না দিনো ভাই। আমার কারণ পিবিএল মানে একটা দুইটা তিনটা ফলো করছে, তার মানে আমি এই ক্যান্ডেলটা আপে ট্রেড নিতে পারি, তাই না? যেহেতু ওটিসি মার্কেট লস দিছে, এখন এমটিসি তুই নিব, ওটিসি মার্কেট বুঝতে হইব। ওটিসিতে জাস্ট এমটিসি কাজ করে, এছাড়া কার জায়গা কাজ করে না। দেখেন কতটা চুতিয়াগারি করছে। এই ক্যান্ডেল লস দিয়ে নেক্সট ক্যান্ডেলে ওটিসিতে মানে চুতিয়া মার্কা মার্কেট। আমাদের কিন্তু এই ক্যান্ডেলটাই উইন দেওয়ার কথা, এই ক্যান্ডেলটাই। লাইভ মার্কেটে তো বুঝছেন, লাইভ মার্কেট হলে এখানে দিতে। না এখানে আবার একটু কথা আছে, কথাটা কি, এই নিচে একটু গ্যাপ খালি আছে, গ্যাপটা খালি দেখছেন, একটু গ্যাপ খালি আছে, এই যে একটু গ্যাপ খালি আছে। ট্রেন লাইন ধরে নাই, ওই গ্যাপ নিচের সাপোর্টটা ধরছে। হালকা একটু খালি আছে। এই গ্যাপটা ফিল আপ করছে, ঠিকই আছে। পরে দেখেন যদি আপনি সাপোজ ওটিসি মার্কেটে এইখানে ট্রেড করেন, এখন এইটার আবার একটা লজিক দেখাই দিই। যদি ওইখানে এই ক্যান্ডেলটা আমি ট্রেড নিতাম, কেন নিতাম জানেন? হয়তো এই ট্রেন লাইনটা ব্রেক করে নাই, যদি এভাবে ব্রেক করতো তাহলে আমি এইখানে আর এমটিজি ইউজ করতাম না। আর হয়তো ট্রেন লাইনের উপরেই আছে, তাহলে আমি এমটিজি নিতে পারি, তাই না? এই ওটিসির একটা খেলা, মানে ওটিসিতে এমটিজি ইউজ করতে হয়, মাস্ট বি। ওটিসির এবার এই একটা মানে সমস্যা আছে, মানে যে ক্যান্ডেলটা প্রফিট করবেন ওইটার উল্টা সাইডে ধরেন। ধরেন ওটিসিতে এই ক্যান্ডেলটা আপনি আপে নিবেন না, পরে এই ক্যান্ডেলটা আগে ডাউনে নেন, যদি লস হয় তাহলে পরের ক্যান্ডেল আপে নিবেন, বুঝতে পারছেন? এইটাই যে মানে সিস্টেম। ওটিসিতে সবসময় আপনার অ্যানালাইসিস একটু উল্টা কাটবে, আবার যে সময় দিবে মনে করেন ওটিসির মতো ভালো আর কেউ নাই। ওটিসির মতো যখন আবার দেয়, ওটিসির মতো ভালো আর কেউ দেয় না। আবার যখন নেয় তখন মনে করেন আবার কন ওটিসি একটা সুতিয়া মার্কা। আচ্ছা গেল, এই ধাপ গেল। এখন কথা হয়েছে, এখন আমরা খুঁজবো কি মার্কেটের। এখন এখানে দেখেন তো মার্কেট আমার মনে হয় কিছু একটা দিতে চাইতেছে, মোটিভ কাউন্টার লাস্ট রিভোট নিউ মোটিভ। সো যদি দেয়, পরবর্তীতে আমাদের লেভেলটা কোথায়, এই যে এখানে একটা লেভেল আছে। সো এই লেভেলটা ব্রেক করতে পারতেছে না, যদি এই ট্রেন লাইনের উপরে যদি না যায় তাহলে নেক্সট ক্যান্ডেল একটা ডাউনের জন্য আসবে, নেক্সট ক্যান্ডেল একটা ডাউনের জন্য আসবে, যদি ট্রেন লাইনের উপরে না যায়। কারণ ওই যে সাইডওয়েজ ট্রেন লাইন কনসেপ্ট, ট্রেন লাইন কনসেপ্ট দিছিলাম, নিচ থেকে উইক ক্রসিং হয় না, উইক ক্রসিং হলে তো আপের জন্য যাব। আর এই ট্রেন লাইনের উপরে যদি না যায় তাহলে নেক্সট ক্যান্ডেলটা ডাউনের জন্য আসবে, ঠিক আছে? আমি বুঝিনি আবার কোন ভাই। ওই যে ওর ট্রেন লাইন কনসেপ্ট আপনাদের দেখাইছিলাম না, যে সাইডওয়েজ ভাবে যে চলবে, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন কনসেপ্ট, একটা সাইডওয়েজ ভাবে দেখাইছিলাম না? হ্যাঁ, তো এটা দেখাইছিলাম না, হ্যাঁ ওইটা। So, এই ক্যান্ডেলটা আবার গ্রিন হওয়ার চান্স আছে, উপর আবার গ্যাপ ফিল আবার খালি আছে। শালার গ্যাপ, মার্কেটে গ্যাপ রাখা, এই গ্যাপ ফিল আপ করার পর এখন তার কনসেপ্ট হবে না, কারণ রেড গ্রিন রেড গ্রিন রেড, কিন্তু একটু গ্যাপ আছে এখানে, শ্যাডো রেখেছে বাট গ্যাপ আছে। চান্সেস মনে করেন 60% চান্স আছে এখানে এই গ্যাপটা ফিল আপ করার, এই গ্যাপ ফিল আপ করার 60% চান্স আছে, বুঝতে পারছেন? ভাই
হ্যাঁ কোশ্চেন ছিল বলুন ভাই। হ্যাঁ বলেন বলেন। আজকে যত ধরনের প্রশ্ন, খালি কারণ মার্কেটে আসছি কি কারণে, আমি তো চাইলে ক্লাস দিয়ে শেষ করে দিতে পারতাম আজকে, কারণ তারপর আইছি মার্কেটে। কারণ ওই যে ফল খামন, ফল খাওয়ার সময় যদি আমি অবহেলা করি তাহলে ফলে পোকা ধরবো। আচ্ছা আমি পরে বলেন। বলতে যে আমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স যদি ধরে ট্রেড করি, হ্যাঁ আমরা প্রিভিয়াস কয়টা লেভেল দেখবো? প্রিভিয়াস মানে একের অধিক, একের অধিক, তার মানে বুঝতে পারছেন, একের অধিক। ধরতে পারবো নাকি? এখন যদি আপনি এইটা নেন, এইটা নিয়ে যদি ধরেন কাজ হবে। এখন দেখতে হবে নিচ্ছে, দেখেন এই জায়গাতে আসার পর মার্কেট কে ডাউনে আসতে পারতেছে, দেখেন না তো ভাই না, উপরে কিন্তু কেন আসতে পারতেছে না। মানে এই একবার, দুইবার, তিনবার, তার মানে একের অধিক। তো এই লেভেলটা যদি ড্র করি আমি এইখান তো মানে অনার্সের ট্রেড পাই। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছেন আমার? জি ভাই জি। আগুন হইতে হইব ভাই, আগুন আগুন হইতে হইব, এইভাবে চুপচাপ ই হবে না, আগুন হইতে হইব। আমি তো বলি ভাই, আর কেউ তো বলতে চায় না ভাই, হওয়া করে না, না হবে না, কিছুই করে না ভাই। প্রশ্ন থাকলে সবাই বলেন ভাই, ভাই তো মানা করে না ভাই, আপনি মেরে বই থাকবে। আমার এখন মানে প্রচুর, মানে আপনাদের থেকে প্রচুর মানে অ্যাক্টিভ হইতে হইব, প্রচুর। আপনাদের দিয়ে জবাবের উত্তর দিব, কারণ আপনারা প্রফিট করলে আপনাদের ভালো, আপনাদের ফ্যামিলি পাশে দাঁড়াতে পারবেন। খালি আমি আপনাদের দিয়ে জবাব দিব, জিতলন ভাই, সবাই এক এক করে জিত লইবেন ভাই। আমি যদি আজকে ধরেন সাকিব ভাই যে এই অপমানিত হয়েছে, এই জিতটা আমি দেখাবো, আমি প্রফিট করবো। আপনারা যদি 5 টাকা প্রফিট করেন, এটা কিন্তু আমার লাভ হবে না ভাই। আপনি খালি বলেন শুধু, আমাদের খালি কিন্তু আবার বলেন। ওই জিত করেন না যে সাকিব ভাই অপমানিত হয়েছে একদিন $1000 কামাবো $10 দিয়া। না না না, যেভাবে আগাইতেছেন বলে ওই কাজ করেন না। আবার যদি প্রতিদিন $1 যদি ইনকাম করেন, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া করবেন। তাও 120 টাকা, $1। বুঝতে পারছেন? শুক্রিয়া করতে হইব, সব জিনিস শুক্রিয়া করলে আল্লাহ ভালো মানে খুশি হয় যে না, ওই যা দিছি ওই তাতে শুক্রিয়া আদায় করতেছে, তার মানে কি আল্লাহ আরো দিব আপনাকে। শুক্রিয়া করলে ভাই মানে জিনিসের ভাই মানে বরকত করলে, ওটা শুক্রিয়া আদায় করলে ওটা জিনিসটা আরো বাড়ে ভাই, বুঝছেন? তো আমি একটু আগে আপনাদের কি বলছি দেখেন, মার্কেট আসার পর এই লেভেলে এই গ্যাপটা ফিল আপ করার পর আবার মার্কেট রিভার্স করবে, করতেছে। তা আমি তো আর মনে করেন এইখানে কনসেপ্ট আগে জানি না কি করবে, আসবে কি যাবে না, না এখান থেকে ব্রেক করবে এমন তো না। দেখেন এই জায়গাতে স্ট্রং সাপোর্ট আছে, আবার ট্রেন লাইন আসছে, তার মানে কি এই লেভেল কি সে এত সহজে ব্রেক করে নিতে পারবো? নিচে কারা এত ওখানে কারা বসে রয়েছে, বায়ার্সরা পুরো দমে active। দেখেন পুরো এই জায়গা সেলারসা, 2টা ক্যান্ডেল সেলারসা এতটা প্রেসার ক্রিয়েট করছে, তারপরও পারে নাই, তারপরও পারে নাই। ভাইয়া আমরা যদি কোনো সময় ওটিসিতে করি, আমরা কি কোনো সময় এন্ট্রি ইউজ করব? ওটিসিতে এখন না ভাইয়া, ওটিসিতে কখন করবেন জানেন? ধরেন আপনি রিয়েল মার্কেট থেকে $20 দিয়া ডিপোজিট করে এইটাকে এখন $200 পরিণত করছেন। এখন আপনার বাইন্যান্স থেকে আপনি $20 উইথড্র দিয়া আপনি এখানে আর যে $180 আপনার পুরাটাই প্রফিট। এখন আপনি ওটিসিতে যাইয়া যদি $20 ডিপোজিট করার পর এখন আপনি মনে করেন ওইখানে প্রতি ট্রেড যদি $2-5 পেরেও যদি ট্রেড করেন,